চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা উদ্যান, এই নামটির সঙ্গে জড়িয়ে কত ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের কত স্মৃতি, কত সংগ্রাম। দেশের জন্য এখানেই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছেন বাংলার বহু বীর সন্তান। সেই মঞ্চ তৃণমূল আমলে চরম অবহেলার শিকার। এমন অবস্থা হয়েছিল যে কেউ ফিরেই তাকাতো না। আর পালা বদলের পর এবার অবশেষে বদলালো সেই ছবি। বছরের পর বছর যা হয়নি এবার হলো। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল চন্দ্রকোনার ঐতিহ্যবাহী ফাঁসিডাঙ্গা উদ্যান। আগাছায় ভরে ভয়ঙ্কর অবস্থা। পালা বদলের পর সেই দুর্বিষহ দশা থেকে মুক্তি পেল ফাঁসিডাঙ্গা। তারা এটাকে একবারে পুরো অচল করে রেখে দিয়েছে। এইখানে মানুষের যাতায়াতও নেই। এত একটা ইতিহাসের ঐতিহ্যমণ্ডিত একটা স্থান, এই চুয়াড় বিদ্রোহের যে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ধরনের একটা ঐতিহাসিক স্থান, সেই স্থানটাকে অকেজো করে রাখা ছিল। অনেক ইতিহাস জড়িয়ে এই ফাঁসিডাঙ্গার সঙ্গে। এক কুখ্যাত ফাঁসির মঞ্চ, ব্রিটিশ শাসনের নারকীয় অত্যাচারের স্মৃতিচিহ্ন। মূলত চুয়াড় বিদ্রোহ দমনের জন্য এটি তৈরি করা হয়। 1815 সালে দুই অত্যাচারী ইংরেজ শাসক চার্লস রিচার্ড ও মিস্টার হেনরিকে পাঠানো হয়েছিল। ওই সময় চন্দ্রকোনায় চুয়াড় বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। চাষিদের নীল চাষে বাধ্য করা ও দমন পীড়ন রুখতে আন্দোলন চলছিল। দুই ইংরেজ শাসক চন্দ্রকোনার বসনছোড়ায় একটি ফাঁকা মাঠে বিচারালয় বসায়। বটগাছের নিচে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ। এই মঞ্চেই বিদ্রোহের নায়ক যুগল সর্দার ও কিশোর সর্দার ছাড়াও সবুজ, রাজেন, হাবুল, ফাগু সহ 14 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, যে জায়গা পরে ফাঁসিডাঙ্গা নামে পরিচিত হয়েছে। তৃণমূল সরকারের সময়কালে ফাঁসিডাঙ্গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ওঠে, কিন্তু কাজের কাজ আদতে হয়নি। 2021 সালে পার্ক উদ্বোধন হয়েছে, আজকে 2026 সাল। এই 5 বছরে এই পার্কটার কি অবস্থা করেছে একবার ঘুরে দেখুন। সমস্ত দিকেই বিগত যে সরকার ছিল কোনো রকম কোনো নজরদারি দেয়নি। যুগল, কিশোর, হাবল, ফাগু এরকম করে মোট 14 জনের এখানে ফাঁসি হয়েছিল। বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব যাতে এখানে তাদের নামগুলোও এখানে কোথাও দেখলাম না নেম প্লেট আছে, সেই নেম প্লেট একটা বসানো, যাদের এই আত্মবলিদানে আজকের এই ফাঁসিটা। অন্ধকারে ডুবে যেতে বসা এই ঐতিহাসিক জায়গাটি আবারও দিনের আলো দেখল পালা বদলের পর। আবারও উঠল জাতীয় পতাকা, বাংলার বীর সন্তানদের নামে উঠল জয়ধ্বনি। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।